আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই চ্যানেলের 13 নম্বর পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 13 নম্বর পর্ব। কি ব্যাপার, বসলে কেন? আমি দিনের আলোতে আব্বাজানের সম্মুখে আমার এই মুখ দেখাতে পারবো না, তাই সূর্য ডোবা পর্যন্ত আমি অপেক্ষা করব। অন্ধকার আমাদের কুৎসিত চেহারাটাকে ঢেকে রাখবে, আর অন্ধকারের মধ্যে আব্বাজানের আহাজারি আমাকে দেখতে হবে না। আর অন্ধকারের মধ্যে সেও তো আমাদের এই ভণ্ড কুৎসিত নোংরা চেহারাটাকে দেখতে পাবে না। ও ঠিকই বলেছে, এভাবে আব্বাজানের মুখোমুখি হওয়া যাবে না। এই জামাটি ঠিক এভাবে আব্বাজানের নিকট নিয়ে যাওয়া ঠিক হবে না। সে জিজ্ঞেস করবে, ইউসুফকে যদি নেকড়ে ছিন্ন ভিন্ন করে থাকে তাহলে এই জামাতে রক্ত কোথায়? চিন্তার কিছু নেই, এখনো খুব বেশি দেরি হয়নি। ওরা তো সবসময় সূর্যাস্তের পূর্বে দিনের আলোতেই ফিরে আসে। আজকে এত দেরি করছে কেন? ওরা হয়তো খেলাধুলায় মশগুল হয়ে গেছে আর সময়ের কথা ভুলে গেছে। ইয়াহুদা, ইউসুফ, ইউসুফ কোথায়? ইউসুফ, ইউসুফ আমার ভাই, ইউসুফ, ইউসুফ, ইউসুফ কোথায়? ইয়াহুদা,
আব্বাজান, আব্বাজান, তোমাদের সকল কাজ আমি ধূলিসাৎ করে দেবো যদি আব্বাজানের কিছু হয়। আব্বাজান, আব্বাজান আপনি উঠুন। আব্বাজান, আব্বাজান। ইউসুফ কোথায়? কি হয়েছে ইহুদা? আমার ইউসুফ কোথায়? কি হয়েছে লাবি? লাবি কথা বলছো না কেন? আমার ইউসুফ কোথায়? খোদার কসম বলছি, আব্বাজানের থেকে আমাদের দুঃখ কোনো অংশে কম নয়। আমরাও কেন ইউসুফের সাথে মরে গেলাম না? বল কি হয়েছে? ওটা শোনার জন্য পাষাণ হৃদয় দরকার আব্বাজান। আমরা কিভাবে বলবো সেই কথা আপনাকে? তোমরা আমাকে বলো, সব ধরনের খবর শোনার জন্য আমি প্রস্তুত রয়েছি। তোমরা আমাকে বলো আমার ইউসুফের সাথে কি ঘটেছে। আমি আর আমার ভাইরা জানি না সঠিক কি ঘটেছে। ঘটনার সময় আমরা ওইখানে ছিলাম না। আমরা বিনোদন ও খেলায় মশগুল ছিলাম। আমরা স্থান কাল থেকে গাফেল ছিলাম। খেলতে খেলতে আমরা এক সময় বুঝতে পারলাম যে সন্ধ্যা হয়ে গেছে আর আমরা ইউসুফের থেকে অনেক দূরে চলে এসেছি। ইউসুফের দৌড়ানোর সামর্থ্য না থাকায় ও আমাদের খেলার মধ্যে ছিল না। ও আমাদের পোশাক ও জিনিসপত্রের কাছে বসেছিল। খেলাধুলা শেষে আমরা যখন ফিরে এলাম সেখানে ইউসুফের কোনো অস্তিত্বই পেলাম না। আমাদের পোশাক ও জিনিসপত্র ছিল, শুধুমাত্র ইউসুফই ছিল না। আমরা শুধু এই রক্ত মাখা জামাটি পেয়েছি। ইউসুফ আমার ভাই, ইউসুফ আমার ভাই। আমার ইউসুফের কি কোনো অঙ্গ প্রত্যঙ্গ অবশিষ্ট ছিল না যেটা নিয়ে আমি কাঁদতে পারতাম? কোনো অঙ্গ প্রত্যঙ্গ কি তোমরা খুঁজে পাওনি যেটা আমি কবর দিতে পারতাম? অনেক খুঁজেছি আমি, শুধু এই রক্ত মাখা জামাটি ছাড়া আর কিছুই পাইনি। একদম নিশ্চিহ্ন করে দিয়েছে। এই জামাটা জামাটা আমার ইউসুফের। আমি ওর ঘ্রাণ পাচ্ছি। আমার ইউসুফ। আব্বাজান, কি হলো আপনার? আব্বাজান, ও ইউসুফ, তুমি দেখে যাও তোমার জন্য আব্বাজানের কি অবস্থা। আব্বাজান, ও ইউসুফ, আমার ইউসুফের সাথে কেন এমন হলো? আমার বোনকে আমি এখন কি জবাব দেব? সে তার সন্তানদের ভার আমার উপরে দিয়েছিল। অভিশাপ দিচ্ছি ওই নেকড়েদের, যারা তোকে ছিন্ন ভিন্ন করেছে। আমি তোর বেদনা কি করে সহ্য করবো? ইউসুফকে যখন নেকড়েরা হামলা করেছিল তখন তার দেহে এই পোশাকটা কি ছিল? এটাই ছিল, এটাই ছিল। তাহলে তো এটা বলতেই হবে যে নেকড়েগুলো অনেক দয়ালু ছিল। তারা শুধু দেহ ছিন্ন ভিন্ন করেছে
কিন্তু জামাটা একদম অক্ষত রেখে দিয়েছে। ইউসুফের খোয়াবি শেষমেশ সত্যি হলো। হে খোদার নবী, 10টি নেকড়ে ইউসুফকে ছিন্ন ভিন্ন করে ফেললো। না, ইউসুফকে নেকড়েরা ছিন্ন ভিন্ন করেনি, আর তার প্রমাণ হচ্ছে এই জামা। ইয়াহুদা, ইউসুফকে যদি নেকড়ে ছিন্ন ভিন্ন করে, তাহলে জামা ছিন্ন ভিন্ন করেনি কেন? এ জামা কিভাবে অক্ষত অবস্থায় থাকলো? হ্যাঁ হ্যাঁ, তাই তো আমরাও ঠিক বুঝতে পারছি না আব্বাজান। হ্যাঁ তাই তো, এই জামাটা কিভাবে অক্ষত থাকলো? হ্যাঁ, এই ব্যাপারটা তো আমাদের মাথাতেই ঢুকছে না। কি হয়েছে আবার ইউসুফের সাথে? এটা কি করে সম্ভব? আমরা কিভাবে বলবো আম্মাজান, এটা তো আমাদের মাথাতেও ঢুকছে না। হ্যাঁ হ্যাঁ, জানি না তোমরা ওখানে কি ঘটিয়েছ, তবে এটা ধ্রুব তারার মতো সত্য যে যা ঘটিয়েছ তা নফসের ফরমানে বশ্যতা স্বীকার করেছ। তোমাদের নফস তোমাদের আমলকে তোমাদের নিকট ভালো কাজ হিসেবে প্রকাশ করেছে। নিঃসন্দেহে বলা যায় এই ঘটনায় শয়তানের হাত রয়েছে। আব্বাজান আমরা সত্যি কথা বলছি। আব্বাজান আমাদের বিশ্বাস করুন। আজব তো, আমরা কি করেছি? তোমরা আমানতের খেয়ানত করেছো। তোমাদের উচিত ছিল ইউসুফের প্রতি খেয়াল রাখা। আজ রাতের মধ্যেই যেভাবেই হোক, যেখান থেকে হোক, ইউসুফকে খুঁজে নিয়ে আসবে। আমরা অনেক খুঁজেছি, খুঁজে পাইনি। এখন আমরা ইউসুফকে কোথা থেকে খুঁজে বের করে নিয়ে আসবো? যা বলেছি তাই করবে। আমি আর তোমাদের কোনো কথা শুনতে চাই না। চলো সবাই, চলো ইউসুফের জন্য খোদার দরবারে মোনাজাত করি। দেখলে শেষমেশ তোমরা কি মুসিবত নিয়ে আসলে? মুসিবতের কারণটা তুমি। আমরা যদি ওকে হত্যা করে ওর কিছু অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আসতাম, তাহলে কাহিনী শেষ হয়ে যেত। এখনো বেশি দেরি হয়নি, আমরা এখন এই কাজটি সম্পন্ন করতে পারি। এখনো পর্যন্ত তোমাদের সাথে বেহুদা সময় কাটাচ্ছি আমি। যদি আরেকটা ভুল করো তবে জেনে রেখো সবকিছু বিনষ্ট করে দেব আমি। চুপ করো, বোঝার চেষ্টা করো। এখন আমাদের কি করার আছে? আব্বাজান তো কিছুই বিশ্বাস করছে না। তাহলে তো বুঝতেই পারছো যে আব্বাজানকে ধোকা দেওয়া এত সহজ নয়। সুতরাং হত্যার ব্যাপারটি মাথা থেকে একদম ঝেড়ে ফেলো। ভালোভাবে ইউসুফকে খুঁজে নিয়ে এসো, তার কাছে ক্ষমা চাও এবং তাকে বুঝিয়ে বলো ইউসুফ মেহেরবান, ও নিশ্চয়ই আব্বাজানকে অভিযোগ করবে না। সালাম হে আদমের উত্তরাধিকারী, সালাম আদম, সালাম নূহ নবীর উত্তরাধিকারী, সালাম ইব্রাহিম খলিলের উত্তরাধিকারী, সালাম আদম, ইসাক ও ইয়াকুব নবীর উত্তরাধিকারী, সালাম আদমের উত্তরাধিকারী, সালাম নূহ নবীর উত্তরাধিকারী, সালাম ইব্রাহিম খলিলের উত্তরাধিকারী, সালাম আদমের উত্তরাধিকারী, সালাম নূহ নবীর উত্তরাধিকারী, সালাম ইব্রাহিম খলিলের উত্তরাধিকারী, সালাম আদম, ইসহাক ও ইয়াকুব নবীর উত্তরাধিকারী, এবং সালাম হে ইউসুফ সিদ্দিক। সালাম, আপনি কে?
তোমার দেখাশোনা করা এবং খেয়াল রাখার প্রতিনিধি। আমি একত্ববাদী খোদার বার্তাবাহক, তোমার দেখাশোনা এবং খেয়াল রাখার প্রতিনিধি। আমার ভাইরা আমাকে কূপে ফেলে চলে গেছে। তারা আমাকে আঘাত করেছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে। জানি, কিন্তু খোদাবন্দের ইচ্ছায় তোমার জখমের উপশম হয়েছে। কিন্তু আমার কল্পের জখম কিভাবে উপশম হবে? তারা আমার পুরো অনেক জুলুম করেছে। আপনি কি তাদের শাস্তি দিতে চান? না না, তারা তো আমার ভাই। কিন্তু কেন তারা আমার সাথে এমন দুশ্মনী করলো? আমি তাদের কি ক্ষতি করেছিলাম? তারা বধকর্মের ভিত্তি স্থাপন করেছে। ইসরায়েলের সন্তানরা তোমার এবং তাদের পিতার সঙ্গে জুলুম করেছে। এরপর থেকে তাদের সন্তানরাও আম্বিয়া হিসেবে আত্মপ্রকাশ করবে। তারা অসংখ্য আম্বিয়ার প্রতি জুলুম করবে এবং অসংখ্য আম্বিয়াকে হত্যা করবে। কোনো পয়গম্বরই তাদের কুকর্ম থেকে নিরাপদ থাকবে না। আমি তাদের জন্য খুবই চিন্তিত। তাদের নিশ্চয়ই তওবা করা উচিত। ভবিষ্যতে বেশি দূরে নয়, তাদেরকে তওবা করতে বাধ্য করা হবে। তুমি তোমার ভাইদের উপর আধিপত্য বিস্তার করবে এবং তারা আত্মপ্রবঞ্চনায় ভুগবে। আমাকে এখানে একা রেখো না, আমার ভয় লাগছে। ইউসুফের উচিত কষ্ট সহিষ্ণু হওয়া। একদমই ভুলে যেও না, যদি ইউসুফ গভীর কূপে পতিত না হয় তবে সে মাকামে মুআজ্জমে পৌঁছতে পারবে না। আমার আব্বাজান আমাকে রেসালাতের সুসংবাদ দিয়েছে। এই সংবাদটা কবে বাস্তবায়িত হবে? তুমি এখানে গভীর কূপে নয়, ইলাহির আনুকূল্যের ছায়ায় রয়েছ। ওই ওয়াদা বাস্তবায়ন খুব বেশি দূরে নয়। সতর্ক থেকো, খোদাবান তোমাকে নবুয়াত এবং দরবারের জন্য ওয়াদা করেছেন, না কোনো রূপ বন্ধন ও কূপের জন্য। সতর্ক থেকো ইউসুফ, খোদাবান তোমাকে নবুয়াত ও দরবারের জন্য সৃষ্টি করেছেন। হে মহান খোদার বার্তাবাহক, আপনি কোথায় গেলেন? জানি আমার ইউসুফকে নেকড়ে খায়নি, কিন্তু তার উপরে কি বলা মুসিবত এসেছে তা জানি না। আব্বাজান, আব্বাজান, আব্বাজান। আসলে আমরা অন্তরালে হাজার চেহারার অধিকারী, ভণ্ডামি আর প্রতারণার খেলা খেলছি। দরজা খুলুন আব্বাজান। জানি বিশ্বাস করছেন না আমাদের কথা, কিন্তু আমি মহান খোদা তাআলার কসম কেটে বলছি আব্বাজান, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি আব্বাজান, কসম কেটে বলছি। সাওর সত্য ও সুন্দর, এবং জানি যে এই মুসিবতে খোদা তাআলা আমাকে সাহায্য করবে। কিন্তু আজ থেকে ইউসুফকে না পাওয়া পর্যন্ত আমি কাউকে ক্ষমা করব না, কাউকে ক্ষমা করব না আমি। আল্লাহ নবীজি বলেছেন,
যখন সমাজের মধ্যে তিনটি পাপ প্রকাশিত হবে, সবাই বলেন কয়টি পাপ? কয়টি পাপ? তিনটি পাপ যখন সমাজের মধ্যে প্রকাশিত হবে, তিনটি পাপের কারণে তিনটি গজব এ পৃথিবীতে আসবে। হাদিসটি হচ্ছে মিশকাত শরীফের হাদিস, ইসলাম অধ্যায়। মিশকাত শরীফের হাদিস, ইসলাম অধ্যায়ে আল্লাহর নবী বলে গিয়েছেন 1450 বছর আগে, তিনটি পাপ কোন রাষ্ট্রে, কোন সমাজে, কোন মানুষের মধ্যে যদি প্রকাশ পায়, তাহলে ওই সমাজে, ওই রাষ্ট্রে, ওই এলাকায়, ওই মানুষের মধ্যে তিনটে গজব নিমজ্জিত হবে। তাহলে এবার আসুন তো দেখি আমাদের মধ্যে এই পাপগুলি আছে কিনা, আমরা একটু দেখবো। আমরা একটু কথা বলেন, আমরা এবার একটু যাচাই করে দেখি। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? একটু সুদায় বসেন, হেলান দিয়ে বসেন না, তাহলে ভালো লাগবে, নাহলে শয়তান ঘুম পাড়িয়ে দেবে। কিন্তু শয়তান ঘুম পাড়িয়ে দেবে, লক্ষ্য করে না। শোন, 1 নম্বরে আল্লাহর নবী বলেছেন, সমাজের মধ্যে যখন তোমরা দেখবে গায়িকা আর নায়িকা বেড়ে যাবে। বর্তমান যুগে কি গায়িকা নায়িকা আছে? বলেন, আজকের যুগে যে গায়িকা নায়িকা হবে, আল্লাহর নবী কি দেখেছেন চোখে? 1450 বছর আগে গায়িকা নায়িকা আমাদের যশোরের সিনেমা হল ছিল? ছিল? কথা বলেন, কোন হল ছিল? সৌদি আরবে গান বাজনা নিষিদ্ধ ছিল, মহিলারা ড্রাইভ করতে পারবে না সেটাও নিষিদ্ধ ছিল। সেই সৌদি আরবে লক্ষ লক্ষ গির্জাঘর, মূর্তি ঘর তৈরি হচ্ছে, মূর্তি তৈরি করছে, মহিলাদেরকে বিভিন্ন জায়গায় নামিয়ে দিয়েছে, মদের বার চালু করে দিয়েছে, সেখানে সিনেমা হলও চালু করেছেন সৌদি আরবে। এটাকে আল্লাহর নবী দেখেছেন না আন্দাজে বলেছেন? আন্দাজের পরে বলেছেন না, আসলে আল্লাহ পাক তাকে বলাইছেন। যদি বলেন কিভাবে? আল্লাহর নবীর সম্মুখে সারা পৃথিবী কিয়ামত পর্যন্ত কি হবে এভাবে ধরা হলো, ক্যামেরা ধরা হলো আল্লাহর নবীর সম্মুখে। নবীজি সব দেখলেন, কত সালে, কত বছর পরে, কখন কি ঘটবে আল্লাহর নবী সব দেখলেন। আর আল্লাহর নবী একটা দিন ধরে কিয়ামতের আলামতের হাদিসগুলি সাহাবীদের কাছে বর্ণনা করলেন। সমস্ত সাহাবীগুলি সবাই শুনলেন, কিন্তু কিয়ামতের আলামতের হাদিসগুলি সব সাহাবীরা মুখস্থ করতে সাহস পায় নাই, কারণ ওই হাদিসগুলি বললেই সমস্যা হবে। এই জন্য একজন মাত্র সাহাবী আল্লাহর নবীর ওই কিয়ামতের আলামতের হাদিসগুলি বেশিরভাগ মুখস্থ করেছিলেন খুব সাহসিকতার সাথে। তাহলে আজকে গায়িকা নায়িকা হবে, সিনেমা হল হবে, পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের চোখ, কান, মেধা রাত শেষ হয়ে যাবে। সকাল 8টা বেজে যাবে, তারপরে মোবাইল রাখবে না। কখন রাখবে? যখন চার্জ ফুরিয়ে যাবে। এর আগে মোবাইল সরাবে না। আমার ভাইরা, নবীজি বললেন গায়িকা নায়িকা বেড়ে যাবে। আজকে দেখেন সবাই চায় যে আমার মেয়েটা গায়িকা হোক, কি নায়িকা হোক। ছোটবেলা থেকে গান শেখায়, সারে গা মা পা, কি শেখায় কিনা? এসব ঝোল শেখায়। কিন্তু না না না, আমার বাচ্চাদেরকে সারে গা মা পা দা নিচে শেখানো যাবে না। ছোট্টবেলায় বাচ্চাদেরকে যদি আমরা কোরআন শিক্ষা দিতে পারি, কোরআনের নূর তাদের মধ্যে ঢুকে দিতে পারি, পরবর্তী জীবন যখনই সে বড় হবে, যে স্তরে যেখানে যাবে না কেন, কোরআনের নূর তার মধ্য দিয়ে প্রকাশ পাবে। কারণ সুবহানাল্লাহ। যেমন বিশ্বের মধ্যে একজন প্রধানমন্ত্রী আছে, তুরস্কের প্রেসিডেন্ট। তবে বর্তমান তুরস্কের প্রেসিডেন্টের আগের যিনি প্রেসিডেন্ট ছিল, এটা হচ্ছে তুর্কি খেলাফতের সময় কামাল পাশা আতাতুর্ক। সেই সময় ওই দেশে মসজিদে আযান নিষিদ্ধ ছিল, ইসলাম শিক্ষা নিষিদ্ধ ছিল, পর্দা নিষিদ্ধ ছিল, হজ নিষিদ্ধ ছিল, কোরআন শিক্ষা নিষিদ্ধ ছিল। কিন্তু বর্তমান যে তুরস্কের প্রেসিডেন্ট কামাল পাশা আতাতুর্ক কোরআনের হাফেজ হওয়ার কারণে বিশ্বের যেখানেই নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করে হয়, বিশ্বের যত রাষ্ট্র শাসক আছে, যত রাষ্ট্রনায়ক আছে, সর্বপ্রথম তুরস্কের প্রেসিডেন্ট যেভাবে প্রতিবাদ জানায়, এর মতো আর এত সুন্দরভাবে প্রতিবাদ জানানোর মতো আর কোন প্রেসিডেন্ট নাই। কারণ কি? তার মধ্যে কোরআন আছে, সে হাফেজে কোরআন। কোরআন থাকলে কেন একজন মানুষ প্রধানমন্ত্রী হোক, যেখানেই যাক না কেন, কোরআনের নূর, কোরআনের একটা ভাবমূর্তি তার কথা কাজের মাধ্যম দিয়ে প্রকাশ পায়। এই জন্য আমি বলি যে আপনাদের ছেলেমেয়েদেরকে ছোটবেলায় সারেগামা নয়, আপনার ছেলে আপনি পাইলট বানান, আপনার মেয়েকে আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনি অন্যান্য বিষয়ে উচ্চ ডিগ্রি তাদেরকে দেন, সমস্যা নাই। কিন্তু প্রাথমিক শিক্ষাটা হতে হবে কোরআন দিয়ে। কথা কি বুঝতে পেরেছেন? প্রাথমিক শিক্ষাটা হতে হবে কোরআন দিয়ে।
কোরআনের শিক্ষাটা প্রাথমিকভাবে কেন হতে হবে? যেমন মিশরের একটা গল্প আপনাদেরকে শোনাই। মিশর রাজ্যের একটা সিস্টেম আছে, জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয়। ভারতবর্ষ থেকে একজন ব্যক্তি গিয়েছিলেন আপনার মিশর রাজ্যে, সেখানে দূতাবাসে গিয়েছেন রাষ্ট্রদূত হিসাবে। তিনি ফ্যামিলি সহ গিয়েছেন। যাওয়ার পরে ওই দেশে যাওয়ার পরে তার ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবেন, ওখানে লেখাপড়া করাবেন। তখন বিশ্ববিদ্যালয়ের যিনি চ্যান্সেলর তিনি বললেন, এখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে অবশ্যই ওই ছেলেটাকে, ওই ছাত্রকে হাফেজে কোরআন হতে হবে। সবাই বলেন কি হতে হবে? হাফেজে কোরআন হতে হবে। কেন হাফেজে কোরআন হতে হবে? যার মধ্যে কোরআন নাই তার লেখাপড়ার কোনো মূল্য নাই। ওই দেশে অনার্স মাস্টার্স করতে হলে একজন ব্যক্তি কোরআন একটু একটু করে মুখস্থ করতে করতে 4 বছর অনার্স মাস্টার্সের ক্লাস যখন শেষ হয়, গোটা কোরআনটা মুখস্থ করে এসে হাফেজে কোরআন হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু ভারতের ওই রাষ্ট্রদূত, তার ছেলে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবেন, তিনি হাফেজ নয়, কোরআনের কিছুই জানে না। তখন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বললেন, তোমার ছেলেকে আগে হাফেজ হতে হবে অন্য কোন জায়গা থেকে, তারপরে আমার এখানে ভর্তি হতে হবে, তাছাড়া ভর্তি হওয়া যাবে না। তখন তো বিপদে পড়ে গেলেন যে আমার এই ছেলের 5 বছরের লেখাপড়া সব নষ্ট হয়ে যাবে, আগে হাফেজ হতে হবে। আচ্ছা, হাফেজ হতে কতদিন সময় লাগে? তো তখন বললেন, এটা মেধার পরে ভিত্তি করে হাফেজ হয়। বিশ্বের ইতিহাসে এমনও আছে, আমাদের বাংলাদেশে 37 দিনে হাফেজ হয়েছে এমন একজন ব্যক্তি। কে বলেন তো? কাজী ইব্রাহিম। 37 দিনের হাফেজ, 1 বছর জেল খেটে কয়েকদিন আগে বের হলেন। বাংলাদেশের জন্য একটা রত্ন। কথা বলেন ঠিক কিনা? 37 দিনে গোটা কোরআন তিনি মুখস্থ করেছেন। তিনি জেলখানা থেকে বের হয়ে এসে অনেক আনন্দের সাথে বলেছেন যে আমার জেলে যে উপকার হয়েছে। জেলে যে কি উপকার হয়েছে বলছেন যে আমি ছাত্র জীবন থেকে জেলে যাওয়ার আগ পর্যন্ত আমি কোরআন পড়ার তেমন সুযোগ পেতাম না, তবে প্রত্যেক সপ্তাহে 1 খতম করে কোরআন আমি শেষ করেছি। আর আল্লাহর কাছে এটা চেয়েছি যে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত প্রতি সপ্তাহে যেন কোরআন খতম করতে পারি। সুবহানাল্লাহ। তিনি আনন্দের সাথে বলেছেন। আমার ভাইয়েরা, কেন বলেছেন? আসলে আমি যে কথা বলছিলাম, ওই যে মিশরের যে কথা বলছিলাম, যে উনি ওনার সন্তানকে ভর্তি করবেন, কোরআন জানেন না। তখন উনি জিজ্ঞাসা করতেছেন কত বছর সময় লাগবে? তো বলেছেন সর্বনিম্ন 2 বছর লাগতে পারে, কারো 3 বছর লাগে, কারো 9 মাস লাগে, কারো 6 মাস লাগে, আরো নিম্ন সময় লাগতে পারে। তো বলছে আমার ছেলের জীবন থেকে অন্তত 2 বছর নষ্ট হলেও যাই যাক, আমি 2 বছর কোরআনটা পড়াইনি। মানুষ কিন্তু হিন্দু। কি কথা কি বুঝতে পেরেছেন? হিন্দু হয়েও কোরআন মুখস্থ করা লাগলো, কারণ ছেলের লেখাপড়া শেষ হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে পড়তে পারছে না, যার কারণে ইচ্ছায় অনিচ্ছায় কোরআনটা মুখস্থ করে ফেলেছেন, তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। সুবহানাল্লাহ। আজকের শিক্ষা ব্যবস্থা যদি এই হতো, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যে এই হতো, ক্লাস 1 থেকে শুরু করে বাংলাদেশে অনার্স মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটি জায়গায় একটু 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 করে কোরআন থাকবে, প্রত্যেকটি ক্লাসে ইসলামের ইতিহাস থাকবে, ওমরের জীবনী থাকবে, আবু বকরের জীবনী থাকবে, উসমানের জীবনী থাকবে, আলীর জীবনী থাকবে, ইসলামের এরকম বিশাল বিশাল অধ্যায়গুলি থাকবে। এগুলি থাকতো, আমার দেশের শিক্ষকগুলি নাস্তিক হতে পারতো না, আমার দেশের সন্তানগুলি বিশ্ববিদ্যালয়ে গিয়ে তারা আপনার জিনা ব্যভিচারী সেঞ্চুরি করতে পারতো না, রাহাজানি করতো না, টেন্ডারবাজি চাঁদাবাজি করতে পারতো না। কথা বলো ঠিক কিনা? এই জন্য কোরআন দরকার আমাদের মধ্যে। আগে কোরআন ঢুকান, কোরআন ঢুকলেই মানুষের জীবনের পরিবর্তন হয়ে যাবে। যে ওমর অধঃপতনের তলদেশে ছিল, যেই ওমর নারীর জম ছিল, মদখোর ছিল, মদ না খেলে একটা দিনও ওমরের ঘুম আসতো না। সুবহানাল্লাহ। সেই ওমর কোরআনের সংস্পর্শে এসে কোরআন পড়ার কারণে ওমরকে সারা পৃথিবীর পৃথিবীর প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকেই প্রদান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের আলোকিত বুঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও। হে মহিম, হে রহিম, হে দয়াময়, হে অসীম, হে করিম, করুণাময়, কোরআনের আলোকিত বুঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও। লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, আমি কি নিয়ে আলোচনা করতেছি? কিয়ামতের আলামত নিয়ে। মনে আছে তো? আমি কিয়ামতের আলামতের 4টি পয়েন্ট সামান্য একটু আপনাদেরকে টাচ দিলাম। এবার আসুন পরের পয়েন্টে। আল্লাহর নবীজি বলেছেন, যখন সমাজের মধ্যে 3টি পাপ প্রকাশিত হবে। সবাই বলেন কয়টি পাপ? কয়টি পাপ? 3টি পাপ যখন সমাজের মধ্যে প্রকাশিত হবে, 3টি পাপের কারণে 3টি গজব এই পৃথিবীতে আসবে। হাদিসটি হচ্ছে মিশকাত শরীফের হাদিস, ইসলাম অধ্যায়। মিশকাত শরীফের হাদিস, ইসলাম অধ্যায়ে আল্লাহর নবী বলে গিয়েছেন 1450 বছর আগে, 3টি পাপ কোন রাষ্ট্রে, কোন সমাজে, কোন মানুষের মধ্যে যদি প্রকাশ পায়, তাহলে ওই সমাজে, ওই রাষ্ট্রে, ওই